আম্মা, আমার মা কল দিয়েছিল যে আমার ভাবি কয়েকদিনের জন্য তার বাবার বাড়িতে যাবে, তো আম্মু তো একা হয়ে যাবে, তাই আমি কয়েকটা দিনের জন্য ওখানে যাই। আম্মা, না যাওয়া যাবে না। মা যেতে দাও না, সমস্যা কি? ভাবি তো 2-3 মাস হয়ে গেছে বাবার বাড়িতে যায় নাই, আর আমি আছি না, সমস্যা কি? কাজ করতে কোনো সমস্যা হবে না, আমি সব করে নিব। কাজ করতে আমারও কোনো সমস্যা নাই, কিন্তু আমি নিষেধ করেছি যাবে না মানে যাবে না। ঠিক আছে মা, কেন তুমি ভাবিকে যেতে দিতে চাও না? কি সমস্যা? আবার কি সমস্যা? এটা অনেক বড় ব্যাপার, আর তোকে বলে লাভ নাই, তুই বুঝবিও না, সেজন্য আমার মাথা খাইস না। আর বাবা আমাকে বলো দেখি আমি বুঝি কিনা। শুন, তাহলে কেন যেতে দিনা? ওর বাপ মা মনে করে কি জানো, এইখানে মেয়ে বিয়ে দিছে মানে আমরা সব বিক্রি হয়ে গেছি ওদের কাছে। শুধু ওখানে যাওয়া আসার কথা শুধু মেয়েকে জিজ্ঞেস করে, কেন আমি শাশুড়ি না? আমার কাছ থেকে অনুমতি নেওয়ার কি কোনো দরকার নাই? আমাকে কি একটাবার কল করারও কি কোনো প্রয়োজন নাই? আর তুই কিন্তু ওকে কোনো কিছু বলবি না, আমি তোকে বলে দিচ্ছি কিন্তু। তার মানে ভাবির মা যদি তোমাকে কল দিয়ে বলে যে মেয়েকে পাঠানোর কথা, তাহলে তুমি পাঠাবে, তোমার কোনো সমস্যা নেই, তাই তো? হ্যাঁ, আমি অবশ্যই যেতে দিব, কিন্তু আমাকে তো একটাবার জিজ্ঞেস করতে হবে, একটাবার বলতে হবে। তাহলে এই ব্যাপার, আমি এক কাজ করি, ভাবিকে গিয়ে বলে আসি। আল্লাহ, এগুলো কেমন কথা? আমি কি আমার শাশুড়িকে জিজ্ঞেস করা ছাড়া কি আমি আমার বাবার বাড়িতে যাই? আর আমি তখনই যাই যখন আমার কাজকাম সব শেষ হয়ে যায়, আমি ফ্রি থাকি। আর আমার বাবার বাড়ির লোকরাও জানে আমি যখন যাবো নিশ্চয়ই ফ্রি টাইমে যাচ্ছি, আমি তোর বাসার কাজকাম রেখে চলে যাচ্ছি না। এখানে জিজ্ঞেস করার আর না করার কোনো প্রশ্নই আসতেছে না। আমার চিন্তা ভাবনা আর মায়ের চিন্তা ভাবনা এক না। উনি হচ্ছে যে আগের যুগের মানুষ, ওনারা চায় যে তোমার বাপের বাড়ির মানুষরা বলবে বিদায়ের কথা, তারপর কয়েকদিন আগে থেকে কিছু আয়োজন হবে, এটাই তো সৌন্দর্য। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে যে তুমি বলে দিছো, নইলে আমি একটু টেনশনে ছিলাম যে আমার এত ফ্রি সময় চলে যাচ্ছে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে যেতে দিচ্ছে। আচ্ছা এটা তো একটা সিম্পল ব্যাপার, তাই না? আমার মা আমাকে কল দিয়ে বলতো যাওয়ার কথা, এখন সেম কথা আমার শাশুড়িকে কল দিয়ে বললেই তো হচ্ছে, তাই না? সমস্যা তো এখানে অনেক সময় কি হয় যে ভুল বুঝাবুঝির কারণে ছোট সমস্যাটাই কিন্তু বড় হয়ে যায়। এটা একটা সিম্পল বিষয়, তোমার মা তোমাকে কল না দিয়ে মাকে কল দিবে, দেখবে যে মাও খুশি খুশি ভাবে তোমাকে যেতে দিচ্ছে, তুমিও মাইন্ড ফ্রেশ হয়ে তোমার বাবার বাড়ি যেতে পারবা। তাহলে আমার মাকে গিয়ে বলে দিচ্ছি, শাশুড়ি মাকে কল দিয়ে বলবে। আসসালামু আলাইকুম বেআইন। ওয়ালাইকুম আসসালাম বেআইন। হঠাৎ কি মনে করে কল দিলেন? কখনো তো কল দেন না। বেআইন, মেয়েটাকে নিয়ে আসতে চাচ্ছিলাম। বেআইন অবশ্যই যাবে, কোনো সমস্যা নাই। তাইলে বেআইন, আমার ছেলেটাকে পাঠাচ্ছি আনার জন্য। না না বেআইন, আজকে না, একটা প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে তো, নাকি কালকে নিয়ে যান? ঠিক আছে বেআইন। আচ্ছা আচ্ছা বেআইন, ঠিক আছে। বোমা, বোমা তাড়াতাড়ি সব রেডি করো, কালকে তোমার ভাই আসবে তোমাকে নিয়ে যেতে। আমি কি বাসায় কোনো নাস্তা অথবা মিষ্টি কিছু বানিয়ে দেবো নিয়ে যাওয়ার জন্য? না না, কিছু লাগবে না, আমি যাওয়ার সময় মিষ্টি নিয়ে নিবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি নিবা না নিবা, যা যা নিতে হয় দ্রুত তাহলে গুছিয়ে ফেলো। এই তুই আবার বউকে কিছু বলিসনি তো? আজকে যে হঠাৎ কল দিল? আরে না মা, আমি কিছু বলি নাই ভাবিকে।